4 মিনিট বাকি আছে এখন তাকায় দেখো এন্ড বাব্বি সাথে 2:56 মিনিট কত সত্যি এবার আসলে রোজুর যে কোন দিকে চলে যায় এটা বোঝা খুব কঠিন আমার যিনি শিষ্য তিনি এখন আর শিষ্য নাই তিনি শিষ্যর স্তর পার হয়ে ভক্তের স্তরে চলে গেছে তার প্রমোশন হয়েছে এটা দয়ালের পক্ষ থেকে এসেছে শিষ্য যখন ভক্ত হয়ে যায় তখন তার মধ্যে ভক্তির অতি উদয় হয়ে যায় তার মধ্যে নববিদ্যা ভক্তি চলে আসে তখনই সে বলতে পারে দীনবন্ধুরে আমি তোমার শুনে প্রেম করিয়ে আমারই কোরআন ভরে দেয় আমি আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা আমি দেখেছি না সংসারে প্রেম করে স্ত্রী পুত্র ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবার সাথে প্রেম করে দেখেছি কিন্তু তোমার সাথে প্রেম করে যেটা পেয়েছি এটা আমি তাদের সাথে পাইনি তাদের সাথে প্রেম করে দুঃখ বেদনা যন্ত্রণা ছাড়া কিছু আর পাইনি আপনি সংসারের মধ্যে 10 দিন দিবেন একদিন দিবেন না 10 দিন এটা ভুলে যাবে একদিন এটাই মনে রাখবেন 10 দিন দিবেন কিন্তু একদিন আপনি দিতে পারেন নাই সংসার ওই 10 দিনেরটা ভুলে যাবে একদিনেরটাই মনে রাখবে আর যদি কারো মুর্শিদ কারো দয়া যদি তাকে নাও দেন যদি তার নাম নিয়ে বাবা আজমত শাহকে একটু ডাকতে পারেন আপনার এই ভাঙা তরি আর নদীর জলে ডুববে না পার হয়ে চলে যাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে প্রমাণ করেছে খাজা বাবার এক ভক্ত সমুদ্রের মধ্যে জাহাজ চালায় বাবা সমুদ্রে যখন ঝড় উঠে আমরা টেলিভিশনে দেখি না আমাদের কলিজারা কেমন লাগে তখন এটা আমরা টেলিভিশনে দেখি আর যারা বাস্তবে সমুদ্রের মধ্যে থাকে তাদের কাছে কেমন লাগে আমরা টেলিভিশনে দেখার সাথে সাথে আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আমরা ভয় পাই আর যারা সমুদ্রের মধ্যে ওই মুহূর্তে বাস্তবমুখী এটার সাথে মোকাবিলা করে তাদের কাছে কেমন লাগে সমুদ্রের মধ্যে ঝড় উঠে গেছে ওই জাহাজের মধ্যে 4500 যাত্রী ছিল খাজা বাবার যে ভক্ত তার নাম ছিল মানিক খাজা বাবা তাকে বলেছিল মানিক রে যেদিন তুই বিপদ আপদে পড়বি সেদিন তুই তোর খাজা মঈনুদ্দিনকে স্মরণ করিস দয়াল তোকে পার করি ওই ভক্তের নিদানে পইরা বইটাটা ছাইরা দিয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন বলে চিৎকার দিয়া পড়ে গেছে বাবা তুই ছাড়া পৃথিবীতে আমার আর আমার বান্ধব তুই ছাড়া আমার বান্ধব নাই কিছুক্ষণ পরেই চেয়ে দেখে ওই জাহাজ সমুদ্রের কিনারে চাইবা গেছে ভক্তের মাথা উঠাইছে দেখে যে বৈঠার মধ্যে ভক্তে ধরা ছিল ওই বৈঠার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ধইরা দাঁড়ায় খাজা বাবা তরি পার করে দিয়ে চলে যায় ভক্তে জিজ্ঞেস করে বাবা আমি কি আর কোনোদিন আপনাকে পাবো না পাবি যদি এরকম বিপদে পড়ে ডাকতে পারিস দুঃখের সাগরে যদি আমাকে পড়ে ডাকিস যদি হৃদয় দিয়ে ডাকিস মুর্শিদ নাম যদি কারো হৃদয়ে থাকে তার তরি কখনো ডুবে মহামতি লালন শাহী বলেছেন তুই
তুই পরে দেখবি পাগল ওই জ্বর তুফানি মুর্শিদ চান্তর সামনে তার ভরা চাই গো মুর্শিদ না যা হৃদে ভরা এই ভবে ভরা কি চাই গো ওই পারে চই তন্নের খেয়ে আমি ওরে তোমার গুরু দিছি মহামন্ত্র পারের তরুণী ওই পারের চই তন্নের খেয়ে আমি ওরে পাগল হাফেজ সাইতেছি জীবের তো আজম সাবাবা পার করে না ধনী মাগি
ওরে আমার আজম সাইতেছে মহামন্ত্র জীবের প্ররতি আয় রে ওই কানে তুই তোর খানি ধরে তোমার গুরু দিল মহামন্ত্র জীবের প্ররতি ওই পারে কন্যার খেয়ালি করে আমার পদম চান দিছে মহা জীবের করে বাবা পার করে না ধনী মানি রে অহিন শাড়ি লাগাও রে পাতা ওরে ভক্ত তোমার জ্ঞানেরই গজা ধৈর্যের জুড়ি দিয়া রে তুই এরাবি যন্ত্রা অহিন শাড়ি লাগাও রে পাতা তোমার কেদেরি গোটা ধরছে পুরা দিয়ারি এরা ভি যতটা ওরে পাগল দয়াল বলে চিরকাল
দেখায় রে চোখের আলো দেখায় না রে ওরে রাঙা তোমার ভক্তি রথি আমের ওষুধে ভক্তি লালন ভেবে তাই বলি ওরে বিরাজ জানতাম তোমার ভক্তির রসে ওই ভাবের মাছ তুলে ওরে তুমি ওরে দেখো ওই অথাই জলে পৃথিবীর কোনো শক্তি নাই ভক্তের নৌকা ডুবাইতে পারে কোনো শক্তি নাই সেই শক্তি হলো মহাশক্তি মহাশক্তির উপরে কোনো শক্তি আছে এই শক্তি পার করে এই শক্তি শুধু এক জায়গায় থাকে না এই শক্তি তার মধ্যে চলে আসে যার মধ্যে ভক্তি রতি তৈরি করে এই শক্তি সবার কাছে থাকে না রাজা বাদশাহ কোটি কোটি টাকার মাল হাজার হাজার কোটি টাকার মাল তার সাথে তার সম্পর্ক নাই পথের মধ্যে পড়ে থাকে 3 বেলা খায় না বিক্রি করে খায় মুখে শুধু তার আজম সাবাবার নাম সে মুখ দিয়ে যে এটা কই বিক্রি হয়ে যায় এটা তো সে কয় না তার ভিতর থেকে তো আজম শাহ নিজে কয় যদি কেউ তার হয়ে যায় সে তার হয়ে যায় যদি কেউ তার হয়ে যায় সে তার হয়ে যায় আমার ভক্ত আমাকে জিজ্ঞেস করেছে দয়াল গান করেছেন আপনি প্রেমের গাছে রসের ফল রসে করে টলমল আপনি কত ভ্রমর হয়ে পাই সে ফল গুরুর সেবায় গুরু খেয়ে না সাধকের গান অনেকে বিকৃত করেছে গানটা গানটা দয়াল বাবা কালু সারম তুলে আমি তার বাড়িতে গিয়েছিলাম কালু সাহর দরবারে গিয়েছিলাম ওইখান থেকে গানটা নিজে সংগ্রহ করে নিয়েছি তার বাড়ি থেকে নিয়েছি আর গানটার মধ্যে এইভাবে লেখা আছে যে প্রেমের গাছে রসের ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল সেই ফল গুরুর সেবায় শিষ্যে দিলে অমর হয় সে সংসার আমার এই দেহতরিটা যদি গুরুর সেবায় দিতে পারত আমার এই তরিটার কোনো ভয় থাকতো না বাবা আপনারা কি বিরক্ত হন
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস পড়ে দেখেছি ইসলামের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটা যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের পর আরেকটা যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে, সেটা ওহিদের যুদ্ধে। ওহিদের যুদ্ধে আমার দয়াল নবীর দ্বন্দ্ব শহীদ হয়েছিল। যেদিন ওহিদের যুদ্ধে আমার দয়াল নবী যায়, সাহাবাদেরকে ডাকলো, বাবা সাহাবাদেরকে ডাকছে। নবীর একজন ভক্ত ছিল, আশেক ছিল, সাহাবা ছিল, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসে কম পাইবেন এমন ভক্ত। আমি তো মুখে মুখে বলি যে আমি ভক্ত। ভক্ত হওয়া এত সহজ না জগতের মধ্যে, ভক্ত হওয়া কঠিন ব্যাপার। মুখে বলা এক বিষয়, আর সমস্ত কিছু গুরুর প্রতি, গুরুর চরণে সমর্পিত করা এটা আরেক বিষয়। হানজালা সামনে গিয়ে হাজির হয়ে গেছে। যুদ্ধে যাওয়ার 2 দিন আগে আমার দয়াল নবী হানজালাকে বিয়ে করাইছে, নিজে বিয়ে করাইছে 2 দিন আগে। আমার রাসূল সাহাবাদেরকে গণনা করে সে দেখে সামনে হানজালা হাজির। আমার নবী কয়, তুমি হানজালা না? বলে, জি হুজুর। তো তুমি আসছো কেন? কয়, নবী আমি আপনার সাথে যুদ্ধে যাবো। আমার সাথে যুদ্ধে যাবো কেন? কয়, না আমি আপনি যুদ্ধে যাবেন, আমি ঘরে থাকতে পারবো না। আমার নবী কয়, না তোমার ঘরে তোমার নববধূ না? 2 দিন আগে না তোমাকে বিয়ে করাইছি আমি? ওই ওই তুমি যদি যুদ্ধে যাও, যদি ফিরে না আসো, ওই মেয়েটা কার দিকে চেয়ে থাকবে? তুমি যাইতে পারবে না, তুমি যেও। কয়, না আমি যাব। আমার নবী কয়, তুমি কি যুদ্ধ করতে পারো? কয়, না। কয়, তীর চালাইতে পারো? কয়, না। কয়, ঢাল ধরতে পারো? কয়, না। কিন্তু তুমি কেন যাইবা? হানজালা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি তো যুদ্ধ জীবনও করিও নাই, আমি জীবনে তীরও চালাই নাই, আমি ঢালও ধরতে জানি না। তবে আমি এটা জানি, আমি যুদ্ধের ময়দানে যদি দেখি যে কাফের মুশরিকরা আমার নবীর বুকের লক্ষ্য করে তীর মারছে, আমি হানজালা যেন সবার আগে ওই তীরটা আমার বুকে নিতে পারি। যদি দেখি যে কাফের মুশরিকরা আমার নবীর বুকে তীর মারে, আমি তো তীর চালাইতে পারবো না, আমি ওই নামের উপরে কি আমার বুকটা বাড়াই দিব। ওই তীরটা যদি আমার বুকের মধ্যে আগে লাগে, আমি ওহিদের ময়দানে শহীদ হয়ে গেল, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি বলতে পারবো আমি নবীকে ভালোবেসে আমি ওহিদের ময়দানে শহীদ হয়েছি। আমার নবী কয়, না তোমাকে নেওয়া যাবে না, তুমি আমাকে ভালোবাসো? বলে, জি। আমি হুকুম করেছি ঘরে চলে যাও। হানজালা ঘরে চলে গেছে। ওহিদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়েছে, মদিনার মধ্যে কে যেন সে ডেকে বলতেছে, মদিনাবাসী তোমরা ঘুমিয়ে গেছো? তোমরা কি জানো ওহিদের ময়দানে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে? হানজালা একটা চিৎকার দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে, হাতে তলোয়ার। হানজালার স্ত্রী বলে, স্বামী পাগল হয়ে গেছেন আপনি? আপনি কি জানেন আমরা স্বামী স্ত্রী মধুর মিলন করেছি, এখনো ফরজ গোসল করেননি? আপনি ওহিদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে আপনি তো জাহান্নামে চলে যাবেন। হানজালা কয়, দিদি আমি জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? আমি যারা ভালোবাসি তারাই যদি না পাই, আমি এই জান্নাতে আর কি দরকার?
আমার ভাবতে প্রথম স্টেজে বলেছিল না যে আমি নামাজ রোজা পড়লে জান্নাত পাবো।